अर्जुन संवादे भगवान श्रीकृष्ण अर्जुन के जा दिएছেন উদ্ধবকে তার চাইতে অনেক বেশি কিছু দিয়েছেন। উদ্ধবকে উদ্ধব গীতা শুনিয়েছেন মহাভারতে, আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তা উদ্ধব গীতা নামে সুবিখ্যাত। সমাদৃত হয়েছেন প্রেম ভক্তির রসের আস্বাদন। যে যারে ভালোবাসেন তারে জীবনের শেষ অবস্থায় সবকিছু দিয়ে যান। শেষকালে যা সম্বল সহায় তাকে দেন, প্রিয়জনকে দেন। উদ্ধব পেয়েছেন, অর্জুন পাননি। ভগবান কৃষ্ণ যখন লীলা সম্বরণ করবেন তখন উদ্ধবকে সেই শেষ সম্বল প্রেম সম্পত্তি দান করেছেন। এমন সম্পদ দান করে জীবন ধন্য করেছিলেন। উদ্ধব মহারাজ সেই প্রেম সম্পদ লাভ করেছেন, যা কিনা অর্জুন পাননি। বড় আস্বাদনের বিষয় এই জায়গায় উদ্ধব প্রেম পেয়েছেন। কিন্তু আগেই আপনারা সকলে জানেন, হে শ্রোতৃ মণ্ডলী, আপনাদের জানার বাকি নাই যদিও, তবুও বলছি যে প্রেম ভক্তি ভগবান সহজে কাউকে দেন না। প্রেম ভক্তি তখন দেন যখন অনেক পরীক্ষায়, বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, তখন ভগবান তারে প্রেম ভক্তি প্রদান করেন। আর তাঁরে প্রেম ভক্তি প্রদান করে ভগবানও তার পেয়ে যান, তাঁর পেয়ে যান। এটাই নিয়ম। সবকিছু দিতে চান ভগবান, কিন্তু প্রেম ভক্তিকে লুকিয়ে রাখেন। প্রেম ভক্তি পেলে সবকিছু হয়ে গেল। ভক্তি মানে ভজ ধাতু তিন প্রত্যয়, তার মানে ভক্তি মানে সেবা। আর এই সেবা তো সবাই পান না। আসলে সেবা শব্দটা হয়তো পরিচিত শব্দ হলেও বড় কঠিন, জানেন, এত সহজ না। সেবা শব্দটার সঙ্গে অনেকেই জড়িয়ে আছেন, মিলেমিশে আছেন। বাবা মা সেবা করছে সন্তানের, সন্তান সেবা করছে বাবা মা। গুণীজন সমাজ সেবক সেবা করছেন সমাজের। উচ্চ পদাধিকারী সেবা করছেন সমাজের। কথাটা সহজ, বলাও সহজ, সেবা করছি এটাও বলা সহজ, কিন্তু সেবা করা বড় কঠিন। যারা করেন তারা সাধারণ কোনো মানুষ থাকেন না। কখনো এমন দেখেছেন বাবা যে নিজে অনাহারে থেকে কাউকে আহার জুটিয়েছে? নিজে না খেয়ে খাওয়া, নিজে না পড়ে পড়ানো। ক্ষুধার্ত মানুষ, অথচ আপনি অন্যকে দান করছেন। আপনি ক্ষুধার্ত, আপনি এখন আহার না করলে আপনি বাঁচবেন না, তবু আপনি ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও আর একজন ক্ষুধার্তকে বাঁচাবেন। তিনি সেবক। এটা তো একটা উদাহরণ গেল। সেবক মানে সবচাইতে সহজ বলতে কেমন জানেন? আত্মসুখকে বিসর্জন দিয়ে দেওয়া। আমি আর আমার এইসব ওনার মধ্যে নাই। উনি আমিকে, আমারকে বিসর্জন দিয়ে দিয়েছেন। উনি সমাজকে, দেশকে, রাষ্ট্রকে আমার বলে জেনেছেন। তিনি সেবক। কঠিন না? সেই জন্য প্রেম ভক্তি সহজে ভগবান সবাইকে দেন না। অনেক অনেক কোটি কোটি ভক্ত সজ্জনের মাঝে একজন দুজন পান প্রেম ভক্তি, কোটি কোটি।
এই জন্য ভগবান উত্তমেশী সকল ব্যক্তি সাধারণ কেউ নন, তিনি একদম পরিপক্ক। এই যে আপনি ভজনেই পাকুন, আর সেবা করতে করতে আপনি আপনার পরিপক্ক দশা হোক। এই যে পরিপক্ক দশা, তার জন্য আপনাকে কিন্তু অনেক অনেক পরীক্ষা দিতে হবে, অনেক কষ্ট করতে হবে। আমি একটা কথা বলি যে ভগবত ভক্ত পরিপক্ক হবেন, তাকে অনেক আগুনে পুড়তে হবে, অনেক আগুনে পুড়তে হবে। আগুনে পুড়ে 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 তারপর ওনাকে পরিপক্ক হতে হবে। এত সহজে পরিপক্ক হওয়া যায় না। আমরা কখনো কখনো পরীক্ষা দিতেই শিখি নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা দিই, ভালো চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে থাকি। এত সহজ পরীক্ষা জানেন। তবে পরীক্ষা তো ঠিক তখন বোঝা যায় যখন আমার স্বার্থ সামনে এসে দাঁড়াবে আর সেবা সামনে এসে দাঁড়াবে। ভালো করে শুনবে, সেবা সামনে এসে দাঁড়িয়েছে স্বার্থ। আপনি বলুন তো, সেই সময় পরীক্ষা দিতে পারবেন তো আপনার সেবার দায়িত্ব নিয়ে? যদি সেই সময় পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, তবে আপনাকে এই জগতে কেউ হারাতে পারবে না। আপনি প্যান্ট শার্ট পরে থাকলে আপনি মহামানব। বলো না গো রাধে রাধে, রাধে রাধে। আপনি মহামানব, লিখে রাখুন। স্বার্থ সামনে দাঁড়িয়েছে, অনেক টাকা, অনেক লোক, অনেক লালসা, অনেক কিছু পাওয়া যাবে, নিতেই পারেন আপনি, নিতে পারেন। কিন্তু একদিকে নিঃস্বার্থ হওয়ার জন্য সেবা ভাব, কোনটাকে বেছে নেবেন? এটা পরীক্ষা। লোভ থেকে না বাঁচতে পারলে সমাজকে বাঁচানো যাবে না। এই জন্য আপনি সেবক। ভাবতে পারেন আপনাকে বড় হওয়ার জন্য পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু। আর আমাদের ভাগবত মহাপুরাণ এমন করেই বলেছেন, পদম পদম ইয়াদ বিপদা বিপদাং নতেষাং। মানব জীবনে প্রতিটি পদে পদে বিপদ বিপত্তি, নিজের বিপদ নিজেই টেনে নিয়ে আসে। নিজের চরিত্র নিজেই খারাপ করে দিলাম, পরীক্ষায় ফেল করেছি, চরিত্র খারাপ হয়ে গেল। এই রেজাল্টটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাই না। আমি যে মানবিকতায় ফেল করলাম, এই রেজাল্টটা কিন্তু আমাকে অন্য কেউ দেয় না। এটাকে সংগ্রহ করবার নাম সাধনার জীবন, ভক্তিময় জীবন, সেবার জীবন, আদর্শ মানবের জীবন। এটা বড় প্রয়োজন। ঠিক সেই জন্য আমাদের এই ভাগবতের আয়োজন করেছি। জানেন, আয়োজনের একটা মাত্রই কারণ যে আমরা একটু যেন মানুষের কাজে লাগি। সবাই তো নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ঘর, নিজের সংসার গোছাতে বড় ব্যস্ত। কেউ কখনো সমাজ সংসারটাকে গোছানোর জন্য ভেবেছেন? কেউ কখনো ভেবেছেন সমাজটাকে একটু ভালো করে শুধরে দিই? আমি শুধরে গেলে আমার সমাজ শুধরে যাবে। কে শুধরাবে? কারোর ক্ষমতা নাই। এই ভয়ঙ্কর সমাজ ব্যতিগ্রস্ত হয়ে গিয়েছে, লোভে লালসায় সমাজ ব্যতিগ্রস্ত হয়েছে। সেই দিন চেঁচিয়ে আমি বলেছিলাম, লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা,
ভারতের গুণ মহিমা পাল্টে দেবে, পাকিস্তান হবে শেষটা। যদিও পাকিস্তান থেকে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্য সমাজটা কিন্তু ব্যতিগ্রস্ত এখনো আছে। এখনো কানে আসে, লোক গেল না মহারাজ, লোক গেল। আগেও যেমন লোভে পড়ে নিজেকে শেষ করে দিয়েছি, সমাজটা প্রায় পচে গিয়েছে, এখনো সব শেষ করে দিচ্ছি। লোভ, বড় লোভ, টাকার লোভে ফাঁকা হয়ে যাচ্ছে মানুষের মানবিকতা। লোভের নাম টাকা, টাকার লোভে হচ্ছে ফাঁকা। মানবিকতা নাই তো, মনুষ্যত্ব বোধের এক তিল মনুষ্যত্ব বোধ খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় সর্বনাশ! এই জন্য বাবা এই আয়োজন জানেন, যদি কথাগুলো কারোর মনকে একটু স্পর্শ করে, আমি নিজে দেখেছি, হাজারবার দেখেছি, বিভিন্ন মঞ্চে মানুষের কাছে এই কথা বলবার পর এমনই মনোবিজ্ঞান মানুষের মনস্তাত্ত্বিকে প্রবেশ করে, বুদ্ধিতে গিয়ে প্রবেশ করে, পরের দিন এসে বলছেন, মহারাজ আপনার কথা শুনবার পর কেমন যেন হয়ে গেলাম। কেমন হয়েছে বলে? মহারাজ অনেক পাপ করেছিলাম, কিন্তু এবার ভাগবত পাঠ সেরে যখন বাড়িতে গেলাম, বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিলাম, আর সেই কথাগুলোই কানের ভেতরে এসেছিল, বাঁচবো আর কয়েকটা দিন, কিন্তু বাঁচাতে তো পারলাম না। আমার জন্য কাউকে তো বাঁচাতে পারলাম না। আপনি বললেন না সমাজের দায়িত্ব, দায়িত্ব তো নিলাম না মহারাজ। সত্যি বাবা, আমি কথাটা বারবার বলি যে দায়িত্ব একটা শব্দ, এই শেষের অক্ষরটা, সংযুক্ত অক্ষরটা কেটে দিলে হয় দায়ী। যদি আপনি কখনো দায়িত্ব থেকে এড়িয়ে যান, দায়িত্ব থেকে মুখ লুকোন, দায়িত্ব থেকে অন্য জায়গায় চলে যান, স্বার্থপরতার জায়গায়, তাহলে আপনি হবেন দায়ী। দায়ী, দায়ী মানে অপরাধী। এই জন্য দায়িত্ব পালন করুন। কেবলমাত্র মায়ের দায়িত্ব নয়, বাবার দায়িত্ব নয়, ছেলের নয়, মেয়ের নয়, সংসারের নয়, সমাজের দায়িত্বটাও আপনার, দেশের দায়িত্বটা আপনার। সত্যি আপনি দায়িত্ববান। দায়িত্ব নিন, দায়িত্ব নিন, ধর্ম রক্ষার দায়িত্ব নিন, সমাজ রক্ষার দায়িত্ব নিন, নিন নিন, নয়তো আপনি দায়ী। বলো না গো রাধে 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 রাধে। তো প্রেম ভক্তি ভগবান সহজে দেন না, লুকিয়ে রাখেন, ধরে রাখেন, দিতে চান না। কিন্তু যখন যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান, অনেক পরীক্ষার পর তারপর ভগবান দিয়ে দেন, চল আজকে তোকে প্রেম দিয়ে দিলাম, তুই পাশ করেছিস। একটা এমন আনন্দ হবে, যে আনন্দ না পশ্চিমবঙ্গের বেশ বেশ কিছু জায়গা, সব জায়গা নয়, বৃদ্ধ অবস্থায় যারা আছেন তারা ভাগবতে আসেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাগবত কথা কানে নেন, শোনেন, খুব একটা উপকার হবে। উপকার তখন হবে যে কড়িটি কড়ি অবস্থাতেই শেষ হয়ে যাবে, তাকে শেষ হতে দেব না। কড়ি থেকে প্রস্ফুটিত হোক ফুল, ভগবানের চরণের সেবায় লাগুক, দেশ মায়ের সেবায় লাগুক, জগতের সেবায় লেগে যাক, ব্যাস। এমন সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আমরা আমাদের সন্তানকে এমন করে সেই সুন্দর বানাতে পারলাম না। আহারে কি গতি হবে! তার জন্য চল প্রেম ভক্তির কথা শুনি, প্রেম ভক্তি লাভ হবে, সবার মঙ্গল হবে, সবাই প্রেম ভক্তি। এখানে